Hello boys, today I am going to discuss about past perfect continuous tense. In earlier classes I have discussed about past perfect tense, and now I am going to discuss about past perfect continuous tense. First of all, we have to learn what is past perfect continuous tense. Okay, অর্থাৎ আমাদের প্রথমত জানতে হবে যে past perfect continuous tense কাকে বলে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে তোমাদের আগে আলোচনা করা হয়েছে এবং সেখানে আমি বলেছিলাম যে কোনো কাজ আগে শুরু হয়েছে এবং এখনও চলছে এরকম যদি বোঝায় তাহলে সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে তোমাদের আলোচনা করা হয়েছিল এবং সেখানে আমি বলেছিলাম যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে চলছে এরকম যদি বোঝায় সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু আলাদা, অর্থাৎ অতীতে কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছিল এবং সেটা কোনো কিছু যাবৎ সময় ধরে চলেছিল এরকম যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময়ব্যাপী চলেছিল দীর্ঘ সময়ব্যাপী চলেছিল এমন কোনো কাজের বর্ণনা দেবার জন্য past perfect continuous tense ব্যবহৃত হয়। ওকে, যেমন একটা উদাহরণ দিচ্ছি। সে 2 ঘন্টা যাবৎ পড়ছিল। 2 ঘন্টা যাবৎ পড়ছিল। তাহলে এই যে উদাহরণটা দিলাম, সে 2 ঘন্টা যাবৎ পড়ছিল, তাহলে এটা কি হলো না, এটা অতীতে কাজটি শুরু হয়েছিল 2 ঘন্টা আগে এবং সেটা 2 ঘন্টা ধরে চলেছিল, কিছুক্ষণ সময়ব্যাপী চলেছিল, তাই এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর ইংলিশ যদি আমি লিখি তাহলে লিখবো হি হ্যাড বিন রিডিং ফর 2 hours, সরি, he had been reading for 2 hours, অর্থাৎ সে 2 ঘন্টা যাবৎ পড়ছিল। ঠিক আছে, তাহলে অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময়ব্যাপী চলেছিল এমন যদি কোনো কাজের বর্ণনা দেওয়া হয় তখন সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই উদাহরণটা দেখো, সে 2 ঘন্টা যাবৎ পড়ছিল, অর্থাৎ অতীতে সে পড়া তার হয়ে গিয়েছিল। ঠিক আছে, অতীতে সে 2 ঘন্টা ধরে পড়ছিল, এটা অতীত হয়ে গেছে, তাই সেটা এবং সেটা 2 ঘন্টা ধরে কাজটি চলেছিল, এই একটা সময় তার একটা ব্যাপ্তি বোঝানো হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর ফরমেশন সম্বন্ধে আমরা জানবো। দেখো, ফরমেশন বা গঠন, দেখো প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি হিসেবে হ্যাড, তারপর বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি,
এটা হলো ফর্মুলা, এবং এই যে অংশটা এটা হচ্ছে অবজেক্ট বা আদার্স লিখলাম। তাহলে মেন ফর্মুলা আমার সাবজেক্ট হেড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে আইএনজি। ওকে, এটা হলো মেন ফর্মুলা। অর্থাৎ মেন ফরমেশন হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। এটা হলো মেন ফর্মুলা, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মেন ফর্মুলা হলো এটা। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, তিনি আসার আগে আমি ঘুমাচ্ছিলাম। তিনি আসার আগে আমি ঘুমাচ্ছিলাম। তাহলে আমি ঘুমাচ্ছিলাম, অতীতে আমি ঘুমাচ্ছিলাম, অর্থাৎ এই কাজটা একটা সময়ব্যাপী চলেছে। আমি 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম, হয়তো আমি 1 ঘন্টা ধরে হয়তো ঘুমাচ্ছিলাম। তাহলে এটা এই কাজটা একটা সময় ধরে চলেছে। তাহলে এই অংশটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর তিনি আসার আগে এই অংশটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমাদের আমি ঘুমাচ্ছিলাম এই অংশটা লিখতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। তাহলে লিখতে হবে, দেখো আমি ঘুমাচ্ছিলাম, আই, এই অংশ নিয়ে আই সাবজেক্ট আই লিখলাম, তারপর হ্যাড, তারপর বিন, আই হ্যাড বিন স্লিপিং, আই হ্যাড বিন স্লিপিং, স্লিপ তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি, স্লিপিং বিফোর হি কেম। তিনি আসার মানে সে তার আসার আগে। ওকে, আর এর আগে আমি বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সে যে বিফোরের আগে সবসময় কি করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার হয়। এক্ষেত্রেও সে বিফোরের আগে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হয়, ঠিক আছে। আই হ্যাড বিন স্লিপিং বিফোর হি কেম। তাহলে এই অংশটা যদি বর্ণনা করা হয় তাহলে এটাই হবে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। এটা হলো মেন ফর্মুলা। দেখো আর একটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন শীত আসার পূর্বে সে জ্বরে 3 মাস যাবৎ ভুগছিল। পূর্বে সে জ্বরে 3 মাস ভুগছিল। এটা একটা উদাহরণ দিলাম। দেখো এখানে দেখতে হবে যে কোন কাজটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে ফেলা যায়। একটা হচ্ছে শীত আসার, আর একটা হলো সে জ্বরে 3 মাস ভুগছিল, ঠিক আছে। তাহলে দেখো আমি সংজ্ঞাটা বর্ণনা করেছি অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময়ব্যাপী চলছিল এমন কোনো কাজের বর্ণনা দেওয়ার জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। এই কাজটাতে আমি কি এই কাজটা অনেকক্ষণ ধরে চলছিল এটা কোনো উল্লেখ নেই। শীত শীত এসেছিল, তাহলে এইটা বা শীত আসে এটার কোনো নির্দিষ্ট এটা কোনো সময়ব্যাপী ধরে চলেনি। কিন্তু দ্বিতীয় যে কাজটা সে জ্বরে 3 মাস ভুগছিল সেটা এই কাজটা 3 মাস যাবৎ চলছিল। তাহলে এইটা আমাদের হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং এইটা হবে পাস্ট সিম্পল পাস্ট লিখলাম, সিম্পল পাস্ট। ওকে, এই অংশটা আগে লিখবো, তারপরে এই অংশটা লিখবো। আমি বলেছিলাম যে বিফোর এর আগে সবসময় কি করতে হয়, আমি যদি লিখি এটা এখানে বিফোর লিখে দিই
পূর্বে অর্থাৎ বিফোর কথাটা লিখে দিই, তাহলে বিফোরের আগে সবসময় করতে হবে কি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা লিখতে হবে। তাহলে এই অংশ আমাদেরকে সে জ্বরে 3 মাস ভুগছিল, এই অংশটা এখানে আমাদেরকে লিখতে হবে এবং এই অংশটা বিফোরের পরে লিখতে হবে। দেখো তাহলে সে জ্বরে 3 মাস ভুগছিল, হি হ্যাড বিন suffering from fever for 3 months before এখানে লিখলাম before winter came। অর্থাৎ শীত আসার আগে সে 3 মাস যাবত জ্বরে ভুগছিল। ঠিক আছে, তাহলে এই অংশটা হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 মান্থস, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং বিফোর, এটা বিফোরের আগেই হয়েছে এবং উইন্টার কেম এটা হলো সিম্পল পাস্ট টেন্স। ওকে, এরপর তোমাদের নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ফর্মুলাটা দেখাবো। দেখো প্রথমে তোমাদের নেগেটিভ ফর্মুলাটা দেখাবো। সে 2 ঘন্টা যাবত পড়েনি বা পড়ছিল না, তাহলে এটা নেগেটিভ হলো। দেখো সে 2 ঘন্টা ধরে পড়ছিল, প্রথমে লিখছি সে 2 ঘন্টা ধরে পড়ছিল, এটা করলাম হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। এরপর আমি এটা একটা না বসিয়ে দিলাম, সে 2 ঘন্টা যাবত পড়েনি বা পড়ছিল না। ওকে, বা পড়েনি। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা নট বসাতে হবে। এই হেডের পর একটা নট বসাতে হবে, তাহলে লিখবো হি হ্যাড নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে মেন ফর্মুলাটা হলো কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট। তাহলে লিখবো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, এটা হলো মেন ফর্মুলা, এটা হলো নেগেটিভের মেন ফর্মুলা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে যদি নেগেটিভ থাকে তাহলে আমাদেরকে এভাবেই করতে হবে। আর একটা অংশ দেখাবো, এটা নেগেটিভের ফর্মুলা হলো, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ কিভাবে করলাম সেটা তোমাদেরকে দেখালাম। এরপরে ইন্টারোগেটিভের ফর্মুলা বা কোশ্চেনের ফর্মুলা সম্বন্ধে আমরা লিখব। দেখো ইন্টারোগেটিভ, সে 2 ঘন্টা যাবত পড়ছিল, এটা আমরা করেছি। এরপর আমি যদি লিখি সে কি 2 ঘন্টা যাবত
পড়ছিল, সে কি 2 ঘন্টা যাবত পড়ছিল? সে 2 ঘন্টা যাবত পড়ছিল, হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। আর সে কি 2 ঘন্টা যাবত পড়ছিল, যখন কি কথাটা আসবে তখন এই যে অক্সিলারিটা এটা সাবজেক্টের আগে চলে আসবে, তখন লিখতে হবে had he been had he been reading for 2 hours, অর্থাৎ সে কি 2 ঘন্টা যাবত পড়ছিল। ঠিক আছে, তাহলে কি করলাম না, এই যে অক্সিলারিটা এটা সাবজেক্টের আগে চলে গেল, তাহলে আমরা লিখব had প্লাস সাবজেক্ট প্লাস had অর্থাৎ অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস been প্লাস ভার্ব তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এটা হলো ইন্টারোগেটিভের ফর্মুলা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, আর একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি, দেখো দেখো লিখছি বিদ্যালয়ে যাবার পূর্বে সে ছবি আঁকছিল। তাহলে সে ছবি আঁকছিল এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আর বিদ্যালয়ে যাবার এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা হলো সিম্পল পাস্ট। তাহলে এই অংশটা দেখো করছি, সে ছবি আঁকছিল, হি had been drawing before he went to school। অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার পূর্বে সে ছবি আঁকছিল। ঠিক আছে, সরি এখানে একটা ভুল হয়েছে, he had been drawing a picture, তারপরে before he went to school। এরপর আমি লিখলাম বিদ্যালয়ে যাওয়ার পূর্বে সে কি ছবি আঁকছিল। যদি আমি লিখি বিদ্যালয়ে যাবার পূর্বে সে কি ছবি আঁকছিল, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লক্ষ্য করো সে কি ছবি আঁকছিল এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমাদের ইন্টারোগেটিভ আছে, এইখানে কিন্তু নেই বিদ্যালয়ে যাওয়ার আগে। এক্ষেত্রে কোনো ইন্টারোগেশন মার্ক নেই, আমাদের ইন্টারোগেশন আছে এইটা। অর্থাৎ আমাদেরকে ইন্টারোগেটিভ ফর্মে করতে হবে হি হ্যাড বিন ড্রয়িং, এই অংশটা করতে হবে। হি ওয়েন্ট টু স্কুল এটা কিন্তু ইন্টারোগেটিভ করতে হবে না। তাহলে আমাদের লিখতে হবে এই হ্যাড অংশটা এটা আগে চলে আসবে ইন্টারোগেটিভ করার সময়। তাহলে লিখতে হবে had he been drawing a picture before he went to school।
অর্থাৎ হি ওয়েন্ট টু স্কুল এটাতে কোনো ইন্ট্রোগেশন আমাদেরকে লাগাতে হবে না, ঠিক আছে। ইন্ট্রোগেটিভ হবে শুধুমাত্র এই সেন্টেন্সটা, হ্যাড হি বিন ড্রয়িং এ পিকচার বিফোর হি ওয়েন্ট টু স্কুল। ওকে, তাহলে আজকে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হলো। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট টু আন্ডারস্ট্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, the formation, the definition and all the formation with example. If you have any problem regarding this video, you can contact me. Okay, that's all for the day and for the moment. Thank you very much.